আজকে অনেক দিন পরে পেট ভরে ভাত খেয়েছি। খুব ইচ্ছে করেছিল ভর্তা টাইপের কিছু খেতে, তো আজকে আমি বানিয়েই ফেললাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চাপা শুটকি ভর্তা। আর এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে 10-12টা চাপা। তো চলুন চলে যাই মেন প্রসেসিংয়ে। আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি চাপাগুলো একটু ভিজিয়ে রাখতেছি। তো তেলটা গরম হয়ে আসছে, এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে নেড়েছেড়ে লাল লাল করে নেব। আর অন্যদিকে আমার চাপাগুলোও ধোয়া শেষ। তো দেখুন লাল লাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব পরিষ্কার করে রাখা চাপা। সুন্দর করে দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নেব, একটু ভেজে নেব। তো দেখুন চাপাগুলো একদম গলে গেছে। তো আমার এটা ভাজা কমপ্লিট। আমি এখন এখানে সব রকমের মশলা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ এবং পর্যাপ্ত পরিমাণের মরিচ। যেহেতু ভর্তা, তো ঝাল না হলে কি ভালো লাগে বলুন তো। তো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিব। ভাজার পরে এই যে দেখুন আমার ভাজা শেষ, এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে নেব। পানিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব, এবং যখন দেখবেন যে তেলটা উপরে উঠে আসছে, তখন মনে করবেন যে আপনার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল শুকনো মরিচের গুঁড়ো, আর এটা দিতে চেষ্টা করবেন। আমি কিন্তু এই শুকনো মরিচের গুঁড়োটা সবসময় দিই। তো হয়ে গেল আমার চাপা ভর্তা সহজ পদ্ধতিতে। তো আপনারা সবাই বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।